থাকবে। কিয়ামতের ভয়াবহতা বুঝাইতে যায় আমার নবী বলতেছে, যখন জমিনটা লম্বা বন্ধ হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লম্বা বন্ধ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন, ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দেয়া মাপ চাইবেন, বাবার পায়ে দেয়া মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন, আর একবার আত্মীয়ের কথা বলেছেন। আর যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানা আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধু রে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সোনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমায়। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন, আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া ঘরটা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইজাজুলজিলাতিল আরদু জিলজালাহা। ও বন্ধু, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে, ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? সন্তান বলবে, ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট। দিন সিজারা করে হসপিটালে যাই মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, দিন সি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস ধরে তুমি গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমনও খবর পাওয়া যায় কুপি গ্রামে, সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমন খবর পাওয়া যায়, সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চির বিদায় হয়ে গেছে। এমন তত্ত্ব সমাজে আছে না? না, আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু,
কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফেলায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে দোয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবনি রে বাবাজান, একটু বইলা দিয়া যায়। আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোন আয়াতটা ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী, আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না? গুরুস্থানে যাইয়া যেই কবরটা দিকে তাকায়, ওই কবর দিকে তাকায় মুস্কি হাসি মারে। আরেকটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, আমার নবীজি গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলায় কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই প্রতিদিন আপন জনদের কবরে পরে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকিয়ে আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই কবরের পরে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা, লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবর পাশে আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পড়ে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার নবীজি,
আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই। চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতটা কাটাইছি। সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি। আমি যখন খাবার খাইতে বসছি, আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর। আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল ওই মহিলাটা ডাক দিয়ে নবী গো, আমি যখন সন্তানটার ভূমিষ্ঠ করতে গেলাম, অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি। সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি। ডানে প্রস্রাব করে দিছে, বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে, ডানে নিছি। শেষ পর্যন্ত আমার তল বিস্তর শেষ। আমি আমার গায়ের উপরে আমার সন্তানদের বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরে ঘুরে সন্তানদের রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছি। আমি এমন ভাবে লালন পালন কইরা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে। কিন্তু সন্তান তো বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিমগুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ সন্তান আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলেছে। ও আল্লাহ, আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতো পাগলের বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে। এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শুনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আর বড় বিলে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা না সত্যি করে একটা কথা বলবেন। আমি যে ওয়াজ করতে আপনাদের খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি, আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ ঘরে ঘরে মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কি না? ছেলে এটাকে এটাকে ওটাকে এটাকে পুরো ধরো না তোমরা। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ ছেলে এটাকে এটাকে, তুমি কোথায় যাচ্ছ? ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কি হয়েছে? আল্লাহু আকবার বলেন। আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসে, মন প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছের মানুষ, আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়ে না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইল লাগায় দেখি বাংলাদেশ গুলো গরিব কেডা হয়েছে, কথা বল ঠিক কিনা? আয় আয় দেন দেন দেন, সবাই 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 উঠলে উঠলে হবে না, উঠলে হবে না, সবাই বসতে হবে। উঠলে হবে না, উঠলে বন্ধ করে দেবো, উঠলে বন্ধ করে দেবো বাবা প্লিজ। উঠলে হবে না তো বাবা,
আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের সবাই হবে না বাবা একটা হাত লাগাইতে হবে সামনে উঠলেন কেন বাবা রাসূল তোমায় ভালোবাসি মনারি দয়ার করি রাসূল তোমায় ভালোবাসি মনারি দয়ার করি বলো বুকের মাঝে হাত ধরে কেন বুকের মাঝে জ্বালায় আমার মার দিদারে হবে তোমার দিদারে দূর হবে মার দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার মোরের নবী ছবি দেখিতে যাই তোমার নূরের ছবি বাংলাদেশে জন্ম বাংলাদেশে রেখেছ আমার পাগল করে দেখছেন মাত্র 5 সেকেন্ডে বসে 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে প্রেমিক তেমনি হয় প্রেমিক কখন নবীর জন্য দাঁড়াবে প্রেমিক কখন নবীর জন্য আগে কথা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এর মহাপদ জিকির করেন আল্লাহ 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 বাবা জানেন বগুড়ায় কি আমি আবার আসতে কষ্ট পাবে আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে কয়টা কিন্তু আমি 27 সালে পারবো তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমার পাশে কাই কুমারটা বসে আছে ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন কথা বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করে বলবো এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে আর পৃথিবীতে শেষ হলে আমার জীবনটাও শেষ হয়ে যাবে নাকি থাকবে আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না আরেকজন ওয়াইজিন আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার নবী জিজ্ঞেস করে মা আল্লাহু আকবার বলেন মা তুমি আমার কে মরে আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে কথা বল ঠিক কিনা যদি মা যদি সন্তান আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো আল্লাহর হাবিব বলেন একদম নীরব আল্লাহর হাবিব বলেন ও মা আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গাও গড়াইতেছে আপনি কেন হাসতেছেন আল্লাহ যে আমার বদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন এই জন্য আমি আনন্দে হাসতেছি আমার নবী তো উম্মতের দেওয়ানা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ ও বগুড়ার বাবা ও আমার সোনারায়ের বাবা ও কুপিগ্রামের বাবা
দিলটা নরম করে বলুন না আল্লাহ, আর মায়া শুনে কর না আল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে গে আল্লাহ সন্তান মারে বদ্ধ দিছে, তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো। যে বদ্ধ দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা ও দুঃখের না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ। আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হল মুস্তাজিবুদ দাওয়া, নবী যদি বলে আল্লাহ দাও আমার আল্লাহ দিবেন, নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও আমার আল্লাহ ধ্বংস করে দিবেন, নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে গে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামির একটা আলোক করে দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মা তুমি এই কথাটা বললো সাথে সাথে ওই কবরের উপর ছানি সরাইয়া দিছে, আর মা চোখে তাকায় দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে, এমন বিপুল আওয়াজ হইতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান থেকে জনব মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শুনে না, গরু ছাগল গোরা শুনে, মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ, কাইকো মাসের ওয়াজের মধ্যে বলছিলেন আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়ামা খালাকতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল ইনসা, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবর আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে উম্মত কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলো মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না, সেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তো মা হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার বেতা সেকেন্ডের মধ্যে বলে যাই এই মানুষটা বলো মা মাগো তোমার মতো লই না কে আমায় তুলে ডালি মাগো তোমার মতো লই না কে আমায় তুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী। আমি গুনাহগার আপনারে হারাইছি 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। পৃথিবীর বাবা এমন একটা পথ যাচ্ছে বাজান, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু
বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না, বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা পেটে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবাদের সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন রেজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি করে জানেননি? একটা মুরব্বী আসবে লঙ্গি কইরা ওনারে বাইরে বসায় রাখো, নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটাতে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা তো আমি নবী উম্মত। ও আল্লাহ, কবরটারে খুললা দিয়ে মারে দেখে দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আযাবে বলেছে, ওরে মা সেকেন্ডের ভিতরে মা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তিনবার কন্যা আল্লাহ আমার দাদু আমার কষ্ট দিছে, আমি পুরা মানুষ সহ্য করতে পারি নাই। তোমার কাছে বদুয়া দিছি, আমার পুরাই যদি তুমি এমন ভাবে জানিবা, আমি কোনদিন আমার জাদু করি এমন ভাবে কষ্ট বদুয়া দিতাম না। দেখছেনি মা কারে গয় নবী আমার ডাকে আল্লাহ ও আল্লাহ, মা যেহেতু সন্তানকে ক্ষমা করে দিছে, আল্লাহর মেহেরবানি করে আমি নবীর সুপারিশ করি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জান্নাতের নবী। আমি হাসি পড়ে দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলে বিদায় বলা। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের নূরি না। একটা কথা বলে
কিন্তু প্রত্যেকটা গজল গাইছে যেখানে এক এক করে একটা কাগজ আছে, যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি, আর কষ্ট করে না গাইলে আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ এই দুইটা জিনিস মেডিটেশন দিব। এরপরে মাঝখানে ঢুকছে, আপনাকে বলেন তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর করে যে আপনারা সবাই বলেন, নবীকে দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, সবাই হাত তুলেন না, জাহান্নাম কেউ ডোরি দেখো, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার সুফি গ্রামের সুর যদি শুনে থাকো, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিকের সুর যদি শুনে থাকো, এই তাহিরের সুর যদি শুনে থাকো, ঘুমের ঘরে ধরা দাও না, ইয়া রাসূল বলেন না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জান্নাত কেউ ডোরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জান্নাত কেউ ডোরি না। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? ওনারা কে ছেলেরা, বাবা বাবা দোয়া করে জানি, এত মানুষ এত সহজে পাবেন না, এটা প্রেম প্রেম প্রেমের বাগান হয়ে গেছে আজকে। আজান দিতে হবে, এটা
আল্লাহু আকবার। মা বাবার মনে কি কষ্ট দিবেন? যারা যারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তোলেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি সম্ভবত বাদশাহ ভাই আসতেছেন, বাদশাহ সাহেব আসতেছেন না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেব, প্রধান সহকারী জেলা পরিষদ বড়ুয়া, তিনি এসেছেন। আমাদের স্টেজ অলঙ্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ। বাবাজান, আজকে কি আমরা একসাথে দোয়া করে যাব না? একসাথে কি দোয়া করে যাবো না ইনশাল্লাহ? তাহলে মাঝে মাঝে ওনারা কারা? এই ভদ্র মানুষগুলোকে আচ্ছা বলেন তো, হবে আদান হবে, ওয়াজ হবে। আচ্ছা ঠিক আছে, মারহাবা বলেন, বলেন না মারহাবা। জিকির হবে কার? আল্লাহ। আযান হবে কার? আল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহ। জীবন কার? আল্লাহ। মরণ কার? আল্লাহ। সব কিছু একমাত্র পাওয়ার মালিক আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা কর, মারহাবা। আমাদের অতিথি, প্রধান অতিথি তিনি এসেছেন। আমি অপেক্ষমান ছিলাম, খুব সুন্দর চেহারা মানুষ। মারহাবা বলেন। যার কারণে যারা মতান্নতায় অনেক বাধা বিপত্তি হওয়ার পরেও এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আর আমি যে বিষয় আজকে তুলেছি, 1.5 ঘন্টা তো উপর হয়ে গেছে। আমি যে ওয়াজ তুলেছি, আমি এখন ভূমিকার মধ্যে রয়ে গেছি। আমি এমন বিষয় তুলেছি, প্রসঙ্গক্রমে আমি মায়ের দিকে গেছি কেন, আজকে শতকরা 90% পরিবারে মা বাবা শান্তিতে আছে। কথা বলে ওনার একটি দায়ের শক্তি আছে, মা বাপের বাধ্য করে R15 কিনে দেওয়ার জন্য, আন কিনে দেওয়ার জন্য, পালসার কিনে দেওয়ার জন্য। আর কি আইফোন গজব। শোনেন, মা বাপের কাছ থেকে দূর করে কিছু নিয়ে নয়, বরং মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে এমন কিছু মা বাপের দিয়ে দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনার জন্য দোয়া করবে। আপনি আর বান্দা থাকবেন না, মায়ের দোয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? যুবক ভাইরা শুনুন, মা বাবার কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলে ঠিক কিনা? আজকে এই অ্যামাজিং ফিগার, এই যে যুবকগুলো বেশ সুবিধা না, এই যুবকগুলো বেশ সুবিধা না, এই যুবকগুলো এখানে 20-25 জন আছে, বেশি সুবিধা না। ওরা আমাকে বেশি ভালোবাসে। মাথা হবে আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন, নবীকে জানার চেয়ে কম ভালোবাসবেন না, বেশি ভালোবাসবেন। আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠে হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব? নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবারে একবার, ঠিক কিনা বলে? দৈনিক 5 বার। এই 5 বার নামাজের জন্য মারা গেছে, তার স্মৃতিচারণ বাইতুল মামুন মসজিদ যাই হোক, উনি নাই, আমাকে ঘরে বলছিল, আমি মনে রাখি কে কি বলে। এই যে আমি শুয়ে শুয়া ওনার ওয়াজ করছি, কতগুলো আয়াত রিপিট করছি, না শুনতে বলতে পারছি।
ঘরে কিন্তু মানুষ দেখা করতেছে একের পরে, কিন্তু আমার কান কিন্তু মাপিং আছে। আমরা বক্তারা টেকি বলে এটা আমরা টুক করি এটাকে আবার শক্তিশালী করি, যে তিনি যা বলছেন সত্যি বলেছেন, ঠিক না? এতক্ষণ ওয়াজ করছি, কালকে যায় কে ভালো কথা বলবেন? বলবেন তাহির হুজুর গান গায়ে গেছেন, গান গেছি, গান গায়ে গেছি, এইগুলো বলবেন। আর মুনাফিকের কথা না বলতো সামনে কম, আপনি এসে বসেন, আমি নিচে বসে ওয়াজ করি। একটা চাকের দোকান তাহিরের মন্তব্য করা সহজ, আর তাহিরের মতো যায় লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন। খবরদার, মিলিমিশে চেষ্টাকে সাজাতে চায়, দাদাগিরি বাবুগিরি এই মানুষদের চলবে না, কথা বলতে। এই বাংলাদেশ সবাই এক থাকবেন, এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধ আমি রুখে দিব, ঠিক কিনা বলে? আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কাজ হচ্ছে। এই কাজের জন্য আমি একটা মানুষ চাইবো আজকের মাহফিলে, হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক এই মাহফিলে আছেন কিনা? সাহস দিয়ে দাঁড়ায় যান, 1 লক্ষ টাকা দিবেন, এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই, যেন আগামীকাল ময়মনসিংহে বলতে পারি যে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। কে দিবেন 1 লক্ষ টাকা? এই মাহফিলে কি আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন 1 লক্ষ টাকা? হাত তোলেন। এক লক্ষ টাকা চেয়েছিলাম, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কাহিনী কালেকশন করার বক্তা নই, আমি ওয়াজ করার চেষ্টা করি, ওয়াজের একটা আমার লাইন, এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক ভিন্ন দিকে যায়, আমি পারি না। এই জন্য আমাকে যারা দাওয়াত করবে এই বিষয়ে মাথায় রাখবেন। তবে কালেকশন করা ভালো কাজ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ। চা খাবেন? চা খাবেন ঢেলে আর কত করতাম, আরো কোন আরো শুনবেন, মাথা মাথা না কেন? আর আপনার এলাকার মানুষগুলো একটু কেমন কেমন যেন মনে হয়, আপনার এমন ভাবে বসেন মনে হচ্ছে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন, আপনার বাড়ি চাইছেন না। কিছু কিছু উঠা বসা করলে আমরা একটু তালাকি পেতে করে দোয়া করে থাকি। আর কথা মনে হচ্ছে আমি লুহা, আপনারা চম্বক, একটা লোক লেগে গেছে, আপনারা লুহা, আমি চম্বক লেগে গেছি। এটাকে বলে আকর্ষণ, এটা কি বলে? এটা হলে এই যে কোরআন, এই কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই, কথা বলেন ঠিক না? আমার একটা লোক চেয়েছিলাম 1 লক্ষ টাকা দিবেন এই মসজিদে, আর এত হাজার লোকের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দোয়া, মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোকদের হুজুর আমি 1 লক্ষ টাকা দিন এই মসজিদে, এমন একটা লোক আছেন। আর বাবা সমাজে এমন অনেক লোক আছে